আমরা যে ছবিটি দেখাচ্ছি এটি একটি রাস্তার ছবি। হ্যাঁ, এইভাবেই কিন্তু মাটিতে ঢেকে গিয়েছে পাকা রাস্তা, কোথাও পিচ রাস্তা এইভাবে ঢেকে গিয়েছে এবং ঢালাইয়ের রাস্তা সেই রাস্তাও কিন্তু ঢেকে গিয়েছে। এবং এই ঘটনাটি ঘটেছে বীরভূমের বিভিন্ন প্রান্তে। এই ছবিটি দেখাচ্ছি নানুরের নতুন গ্রাম এলাকার এই ছবিটি দেখতে পাচ্ছেন। এবং এই মাটিতে ঢেকে যাওয়ার ফলে কিন্তু প্রতিদিনই ঝুঁকি বাড়ছে, দুর্ঘটনা হচ্ছে এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা সামনে একটি বাইক দেখতে পাচ্ছি, সেই বাইকটি কার্যত বন্ধ হয়ে গিয়েছে। নানুরের নতুন গ্রামে এলাকার এই ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন যে পাকা রাস্তা, সেই রাস্তা কিন্তু কার্যত মাটিতে ঢেকে গিয়েছে। এবং এই যে বাইক দেখতে পাচ্ছেন, বাইকের চাকায় আশেপাশে দেখতে পাচ্ছি আমরা মাটি ঢুকে গিয়েছে এবং যার ফলে একদম চাকা জাম হয়ে গিয়েছে, কোনোভাবেই সেই গাড়ি কিন্তু চলাচল করছে না। আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি আসছে, এইভাবেই দেখতে পাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়েই বিভিন্ন কাজে যাচ্ছে এই গাড়িগুলি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কোথাও ইমার্জেন্সি হয়তো হসপিটালে যাওয়ার জন্য সেই গাড়ি তড়িঘড়ি যাবে, কিন্তু সেক্ষেত্রেও উপায় নেই, এইভাবেই স্লো করে আস্তে আস্তে তাদেরকে যেতে হবে, না হলে যখন তখন দুর্ঘটনা ঘটবে। আর এই ভয়াবহ ছবি হয়েছে কার্যত যে বৃষ্টি, এই বৃষ্টির পর কিন্তু দেখা যাচ্ছে এই রাস্তার অবস্থা আরও ভয়ানক হয়ে গিয়েছে। বীরভূমের ইলামবাজার, নানুর, লাভপুর সহ বিভিন্ন জায়গাতেই এই ছবি দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পাকা রাস্তা, কোথাও পিচ রাস্তা, কোথাও ঢালাইয়ের রাস্তা এইভাবেই মাটিতে ঢেকে গিয়েছে। এবং এই যে ধান কাটার মৌসুম দেখতে পাচ্ছেন, ধান কাটছে, অনেকেই হাতে কাটছে, অনেকেই মেশিনে কাটছে। এই যখন মেশিনে ধান কাটার পর সেই গাড়ি যখন রাস্তায় উঠছে, সেই মাটিগুলো কিন্তু রাস্তায় উঠে যাচ্ছে এবং মেশিনের যে কাদা রয়েছে সেগুলো যেমন উঠছে, পাশাপাশি ট্রাক্টরের যেই এগুলো রয়েছে, মাটিগুলো রয়েছে, সেই মাটিগুলোও কিন্তু এমন এই রাস্তায় উঠে যাচ্ছে। এবং যার ফলে কিন্তু এই রাস্তা, এই পিচ রাস্তা এইভাবেই কার্যত মরণ ফাঁদে পরিণত হচ্ছে। এইভাবেই কিন্তু মাটিতে ঢেকে পড়ছে ঢালাইয়ের রাস্তা, পিচ রাস্তা এবং যখন তখন ঘটছে বড়সড় দুর্ঘটনা। এবং যে প্রথমেই বলছিলাম যে সবথেকে বড় সমস্যা হচ্ছে স্কুল পড়ুয়া থেকে হাসপাতালে যাওয়ার জন্য যে সমস্ত মানুষ তাড়াহুড়ো করে যাবে, সেই উপায়ও নেই, কারণ তাড়াহুড়ো করলেই দুর্ঘটনা ঘটবে, স্লিপ করছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা আমরা আগের দিনেও দেখিয়েছি, ইলামবাজার ব্লকের নাচনসা গ্রামের, বিলাতি গ্রামের বিভিন্ন জায়গাতে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা কিন্তু এইভাবেই মাটিতে কার্যত ঢেকে গিয়েছে। এবং একদিকে আমরা দেখতে পাচ্ছি অনেক চাষি তারা কিন্তু হাতে ধান কাটছে এবং তারা কিন্তু সেই ধান তুলবে, এবং অনেকেই দেখতে পাচ্ছি তারা কিন্তু মেশিনে ধান কাটছে এবং তড়িঘড়ি করে সেই ধান তুলবে। কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই কালবৈশাখী ঝড়, কখনো কিন্তু শিলাবৃষ্টি হচ্ছে এবং তার জেরেই কিন্তু ধানও ঝরে যেতে পারে, এমনই আশঙ্কা করছেন অনেক চাষি। তাড়াহুড়ো করে সেই ধান কিন্তু কেটে নিচ্ছে এবং সেক্ষেত্রে তাদেরকে মেশিন লাগাতে হচ্ছে এবং মেশিন কিন্তু লাগানোর ফলেই এই সমস্যাগুলো হচ্ছে। তবে প্রশাসনের তরফ থেকে গ্রামবাসীরা তারা আবেদন করছে যে প্রশাসন এই যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো দিকে একটু নজর দিক এবং যাতে কোনো রকমভাবে এই রাস্তাগুলো কোনো একটা ব্যবস্থা করা যায়, পরিষ্কার করা যায়, সেক্ষেত্রে দুর্ঘটনা আরও কমবে বলে এলাকা বাসিন্দাদের অনুমান।